কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে তাহলে 10 পারা কোরআনের সওয়াব তার আমলে লেখা হয়ে যায়। যদি কেউ 2 বার তেলাওয়াত করে তাহলে 20 পারা কোরআনের সওয়াব তার আমলে লেখা হয়ে যায়। যদি কেউ এই সূরাটাকে 3 বার পড়ে তাহলে 1 খতম কোরআনের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যায়। আল্লাহু আকবার! কত বড় দামি কথা, কত বড় নেকি, কিন্তু পড়ার সময় নাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীর সাথে ছিলাম। ওই সময় এক ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছিলেন। আল্লাহ রাসূল বললেন, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা বলল, ওগো আল্লাহ রাসূল, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল বলেন, তার জান্নাত ওয়াজিব হয়ে গেছে, কারণ সে সূরা ইখলাস তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ! বাইরে সূরা ইখলাস পড়তে কতক্ষণ সময় লাগে? মাত্র 4টা আয়াত, বেশি লম্বা সময় লাগে না। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর হয়ে যাবে। হ্যাঁ, 10 বার যেই ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করবে তার জন্য জান্নাতে একটা ঘর হয়ে যাবে। 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে 10 মিনিট সময়ও লাগে না রে বন্ধু, আরো কম সময় লাগে। দুনিয়ার জমিনে একটা ঘর বানাইতে কত সময় লাগে, কত বছর লেগে যায়, কত সময় লেগে যায়। তারপরে ঘরের কাজ এখনো বলে ঠিক হয় নাই, বলে ঘরের কাজ এখনো শেষ হয় নাই। আহারে দোস্ত, দুনিয়ার জমিনে যদি সূরা ইখলাস তুমি 1 বার তেলাওয়াত করো তাহলে তোমার জন্য 10 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করো তাহলে তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি তৈরি হয়ে যাবে। পড়া যায়নি সূরা ইখলাস? আচ্ছা আসেন তো আমরা একটু পড়ি, দেখি কয় সেকেন্ড লাগে, কয় মিনিট লাগে। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই বন্ধুরা আমার, আমার আল্লাহ সত্য, এই আসমান সত্য, জমিন সত্য, তোমার আমার নবী সত্য, কোরআন সত্য। তুমি আমি একিনের বিশ্বাসের সাথে এই সূরা ইখলাস 10 বার যারা তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আল্লাহি আল্লাহর কসম, জান্নাতের মধ্যে তোমার আমার বাড়ি হয়ে গেছে। জান্নাতের মধ্যে তোমার আমার বাড়ি হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আল্লাহর রাসূল, আমি যদি 20 বার পড়ি, আল্লাহর রাসূল বলে তাহলে 2টা বাড়ি হয়ে যাবে। ওমর বলে, ওগো আল্লাহর রাসূল, আমি যদি 30 বার পড়ি, বলে তাহলে 3টা বাড়ি হয়ে যাবে। বলে যে তুমি যত পড়বা, তুমি যত পড়বা আমার আল্লাহ তার চাইতে বেশি তোমারে দিবে। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলার দেওয়ার ক্ষমতা আছে।
বান্দা যত পড়বা তোমার আল্লাহ তত দিবে। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 50 বার তেলাওয়াত করে তাহলে তার সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। কতবার? 50 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, 50 বার সূরা ইখলাস যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই ব্যক্তির 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে যদি কেউ 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ওই ব্যক্তির 100 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কিতাবের মধ্যে আসছে রে বন্ধু, যদি কেউ 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে তার 200 বছরের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসতে পড়লেন, চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। 10 বার পড়তে 10 মিনিট সময় লাগে নাই। আরে বন্ধু, একটা দিনের মধ্যে যদি তুমি 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করো তাহলে তোমার 200 বছরের গুনাহগুলো মাফ হয়ে যায়। আমাদের জিন্দেগিতে আমরা 200 বছর পাবো কিনা সন্দেহ আছে। এখন তো 60-70 বছর পার হইতেই কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? যদি 200 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে 200 বছরের গুনাহ মাফ হয়ে যায়। বন্ধুরে, কালকে আমাদের হাসরের ময়দানে যখন গুনার বোঝা নিয়ে তুমি আমি আল্লাহর সামনে হাজির হব, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, শুধু দোকানদারি করছস, শুধু চাকরি করছস, ব্যবসা করছস, সন্তান পরিবার নিয়েই শুধু দৌড়াইছস। আরে সূরা ইখলাসটা তেলাওয়াত করতি 200 বার, সূরা ইখলাসটা তেলাওয়াত করতি 100 বার, আমি আল্লাহ তোর 100 বছরের গুনাহগুলো মাফ করে দিতাম। সূরা ইখলাস তেলাওয়াত করতি, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহগুলো সব মাফ করে দিতাম। কি করছো? সূরা ইখলাসটা পড়তে পারো না? এই প্রশ্ন যদি আল্লাহ তাআলা করে, বলেন উত্তর আছে? কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। কিন্তু বন্ধুরা আমার, তোমার আমার মোবাইল টিপার সময় হয়, গেমস খেলার সময় হয়, ইউটিউব টিপার দেখার সময় হয়, নাটক সিনেমা দেখার সময় হয়, কিন্তু সূরা ইখলাসের এই আমলটা, কোরআনুল কারীম তেলাওয়াত, কোরআন শিখার আমলটা করার সময় হয় না। ঠিক কিনা ভাই? আমল শিখাইছে কি শিখায় নাই? কোরআন শরীফ শেফার কিতাব, কোরআনের মধ্যে রোগ দূর করার আমল আছে। আফসোস তুমি আর আমি কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনের কাছেও যাই না, কোরআন শিখি না। কোরআন আমাদের জীবনের জন্য কত বড় উপকারী কিতাব, আমাদের দিনের জন্য কত বড় উপকারী কিতাব, আমার আখেরাত কামানোর জন্য কিতাব। কোরআন আমার জীবন মরণ সব কিছু তোমার আমার। কোরআন কিন্তু আজকে আফসোস, কোরআন বাদ দিয়া ইংলিশ মিডিয়ামের পিছনে দৌড়াই, চায়না ভাষা, জাপানি ভাষার পিছনে দৌড়াই। জোরে বলো ঠিক কিনা? কারণ হলো ব্যবসা আমার চায়নার সাথে ভাষা শিখতে হবে চায়না, ব্যবসা আমার সিঙ্গাপুরের সাথে ভাষা শিখতে হবে সিঙ্গাপুরি, ব্যবসা আমার জাপানের সাথে ভাষা শিখতে হবে জাপানি, ব্যবসা আমার আমেরিকার সাথে ভাষা শিখতে হবে আমেরিকান ইংরেজি। কথা কন না কেন? আফসোস লাগে, বড় আফসোস। তোমার আমার মালিক আল্লাহ, যে আল্লাহর সাথে তুমি আমি কথা বলবো, যে আল্লাহর সাথে তোমার আমার কথা হবে, কথোপকথন হবে, যে আল্লাহর সাথে তোমার আমার কথা বলার সুযোগ হবে, সেই কোরআনের মাধ্যমে, কোরআনুল কারীম, সেই কোরআন আমি আর তুমি শিখলাম না। হযরত মূসা আলাইহিস সালাম কোথায় কথা বলেছেন? তুর পাহাড়ে গিয়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, নগো আল্লাহ, আপনার সাথে আর কেউ কি কথা বলবে? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ বলবে, তবে তারা তোমার মতো এই তুর পাহাড়ে আসবে না। তোমার তো আসার জন্য তুর পাহাড়ে কিছু শর্ত আছে। জুতা খুলে পাহাড়ে উঠতে হবে, পবিত্র অবস্থায় আসতে হবে, যেই কথা বলবা, কথা বলার পরে তোমাকে আবার চলে যেতে হবে, শর্ত আছে। কিন্তু আমি আমার কিছু বান্দার সাথে আমি কথা বলবো যাদের সাথে কোনো শর্ত নাই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তারা কারা? বলে, আমি তাদেরকে বাছাই করে করে রেখে দিয়েছি, তাদেরকে আমি বাছাই করে রেখেছি। যেমন তুমি আর আমি আপেল আঙ্গুর যেইভাবে বাছাই করি, আম যেইভাবে বাছাই কইরা কইরা কিনি, কথা কয় না? টিপ্পা টিপ্পা দেখা দেখা কিনি। আল্লাহ তাআলা বলে, আমি সমস্ত বান্দাগুলোর মধ্য থেকে
আমি শেষ নবীর উম্মতকে এইভাবে বাছাই করে রাখছি। এই উম্মতরা যখন আমার সাথে কথা বলতে চাইবে, তখন আমার কালামুল্লাহ কোরআন ওই বান্দা তেলাওয়াত করলেই ওই বান্দা তুর পাহাড়ে আসতে হবে না। ওই বান্দা যেখানে চাইবে, যেই জায়গায় চাইবে, ওই জায়গা থেকেই আমি মালিকের সাথে কথা বলতে পারবে, কোনো শর্ত লাগবে না। বাছাই করা উম্মতের অবস্থা কি? আমি ভাবছিলাম আল্লাহ যদি বাছাই করে তাহলে তো সেই রকম হইব দেখতে থাকতে, কথা কয় না। অথচ এক একজনের অবস্থা কি? কিন্তু আমার আল্লাহ তোমার আমার বাছাই করা বান্দা বানাইছেন, তোমার আমার বাছাই করা উম্মত বানিয়েছেন। আল্লাহ তাআলা বাছাই করে করে তোমাকে আমাকে আল্লাহ তাআলা এইভাবে নির্বাচন করেছেন। এই উম্মতগুলো আজকে কোরআন পাওয়ার পরেও কোরআনের মর্যাদা তার কাছে নাই, কোরআন শিখে না, কোরআন পড়ে না। এই উম্মতের জন্য, ধ্বংসের জন্য আর কিছু দরকার নাই, একটাই যথেষ্ট, আমরা কোরআনকে অবহেলা করি, ঠিক কিনা? আজকে কোরআন আছে কিন্তু পড়ার মানুষ নাই, কোরআন আছে শিখার মানুষ নাই। আজকে আপনার আমার সন্তান কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু আগ্রহ নাই, গুরুত্ব আপনার আমার নাই।